আমরা ইতিহাসের এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে যেখানে সত্য কথা বলা অপরাধ, কিন্তু সত্য না বললে উম্মার ভবিষ্যৎ অন্ধকারেই থাকবে। তারা বলে সেকুলারিজম মানুষকে মুক্তি দেয়, কিন্তু ইতিহাস সাক্ষী সেকুলারিজম মুসলমানকে মুক্তি দেয়নি, বরং মুক্তি কেড়ে নিয়েছে। সেকুলারিজম মুসলমানকে সম্মান দেয়নি, দিয়েছে অপমান। সেকুলারিজম মুসলমানকে অধিকার দেয়নি, দিয়েছে বন্দিত্ব। আজ আমরা সেই কঠিন সত্যগুলো সামনে আনব, যেগুলো শোনা হয় না, বলা হয় না, লুকিয়ে রাখা হয়। আজকের আলোচনা কোনো তর্ক না, কোনো গুজব না, কোনো আবেগের চিৎকার না। আজকের আলোচনা ডকুমেন্টেড হিস্টোরি, সরকারি তথ্য, আন্তর্জাতিক রিপোর্ট, বাস্তব ঘটনার গবেষণামূলক বিশ্লেষণ। আজ আমরা খুঁজে দেখব সেকুলার শাসন ব্যবস্থা মুসলিম উম্মাকে সত্যিই কী দিয়েছে। আমরা দেখব কিভাবে এই মতাদর্শ মুসলিমদের রাজনৈতিক শক্তি ভেঙে দিয়েছে, কিভাবে মুসলমানদের আইন নিষ্ক্রিয় করেছে, কিভাবে মুসলমানদের পরিচয়কে অপরাধে পরিণত করেছে, আর কিভাবে মুসলমানদের এক জাতি থেকে 57টি দুর্বল রাষ্ট্রে ভাগ করেছে। আজ আমরা সত্যের সামনে দাঁড়াবো, সেটা যতই অস্বস্তিকর হোক না কেন। সেকুলারিজম মূলত মধ্যযুগীয় ইউরোপে জন্ম নেয়, কারণ সেখানে চার্চ রাজনীতির ওপর হুকুম চালাতো। বিজ্ঞানকে অস্বীকার করা হতো, মানুষকে শোষণ করা হতো ধর্মের নামে। তাই ইউরোপ একটি নীতি তৈরি করলো, ধর্ম তোমার ঘরে থাকবে, রাষ্ট্রে থাকবে না। কিন্তু ইসলাম এমন এক ধর্ম যেখানে শুধু নামাজ রোজা নয়, ইসলাম একটি সামাজিক ব্যবস্থা, ইসলাম একটি বিচার ব্যবস্থা, ইসলাম একটি রাষ্ট্র ব্যবস্থা, ইসলাম একটি সংবিধান, ইসলাম একটি নেতৃত্ব। ইউরোপে যেখানে চার্চ রাজনীতি করত, ইসলামে তেমন কোনো ধর্মীয় পোপ নেই, বরং ইসলাম রাষ্ট্রকে ন্যায় বিচারের ওপর দাঁড় করাতে চায়। অর্থাৎ যেখানে সেকুলারিজম প্রয়োজন ছিল, সেখানে ইসলামেই একমাত্র সমাধান। কিন্তু সেকুলারিজম মুসলিম পৃথিবীতে চাপিয়ে দেওয়া হয়েছে উপনিবেশবাদীদের দ্বারা, মিশনারিদের দ্বারা, পশ্চিমা সামরিক শক্তির দ্বারা। এটি মুসলমানদের শোষণ থামাতে নয়, বরং মুসলমানদের শক্তি ভাঙতে তৈরি করা হয়েছে। 1924 সালে যখন খিলাফা বাতিল হলো, এটি শুধু তখন রাজনৈতিক ঘটনা ছিল না, এটি ছিল বিশ্বের 150 কোটি মুসলমানদের নেতৃত্ব ভেঙে ফেলা। ঠিক এরপরেই তুরস্কে সেকুলার আইন চাপানো হলো, আরব ভূমি ভেঙে 22টি রাষ্ট্র বানানো হলো, মুসলিমদের সেনাবাহিনী ভেঙে টুকরো করা হলো, শরিয়া বাদ দিয়ে ইউরোপীয় সিভিল ল চাপানো হলো, ইসলামিক কোর্ট নিষ্ক্রিয় করা হলো, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সীমাবদ্ধ করা হলো, ইসলামী পরিচয় প্রকাশ করা নিষিদ্ধ করা হলো। এগুলো কি কোনো আকস্মিক ঘটনা? না, এগুলো একটি পরিকল্পনা, মুসলিম ফ্রেগমেন্টেশন প্ল্যান, যা ব্রিটিশ ফরেন অফিসের ডিক্লাসিফাইড ডকুমেন্টেও পাওয়া যায়। এরা জানত এক জাতি হিসাবে মুসলিমরা শক্তিশালী, তাই রাষ্ট্র ভাগ হয়ে গেলে মুসলিমরা দুর্বল হয়ে পড়বে। তাই তারা আগে মুসলিমদের বিভক্ত করলো, তারপর শাসন করলো, যেটাকে বলা হয় ডিভাইড অ্যান্ড রুলস। এখন আসি মূল প্রশ্নে, সেকুলার শাসন ব্যবস্থা মুসলিমদের কী দিয়েছে? আমি একে একে বলছি এবং প্রতিটি পয়েন্ট আন্তর্জাতিক রিপোর্ট দ্বারা প্রমাণিত। 1 নম্বর হচ্ছে ইসলামিক আইনের অপমান ও বাতিল। অটোমান আমলে মুসলিম বিশ্বে ছিল শরিয়া ভিত্তিক বিচার ব্যবস্থা, আর আজ 57টি মুসলিম দেশের মধ্যে একটি তো পুরোপুরি শরিয়া ভিত্তিক নাই। এটা কোনো দুর্ঘটনা নয়, এটা একটা উদ্দেশ্যমূলক প্রকল্প। 2 নম্বরে হচ্ছে ইসলামী শিক্ষা ব্যবস্থা ধ্বংস। গবেষণা বলছে 1850 সালে ভারতে 80% মুসলিম শিশু মাদ্রাসায় পড়তো, আর আজ সরকারের নীতির কারণে তা কমে 3 থেকে 5% হয়ে গেছে। এশিয়া, আফ্রিকা, মধ্যপ্রাচ্য প্রতিটি অঞ্চলে সেকুলার শিক্ষা চাপানো হয়েছে, ইসলামী শিক্ষা বাদ দিয়ে। ফলাফল, মুসলিম পরিচয় দুর্বল, ইসলামী স্কলার কম, ইসলামী নেতৃত্ব সংকটে, মুসলিম বুদ্ধিজীবী শূন্য। 3 নম্বরে হচ্ছে ইসলামী পর্দা, হিজাবকে অপরাধ বানানো হয়েছে। বিশ্ব সেকুলার রাষ্ট্রগুলোতে যেমন ফ্রান্সে হিজাব নিষিদ্ধ, বেলজিয়ামে নিকাব নিষিদ্ধ, সুইজারল্যান্ডে মিনার নিষিদ্ধ, ভারতীয় স্কুলে হিজাব নিষিদ্ধ, চীনে দাড়ি হিজাব পরা অপরাধ, তিউনিসিয়ায় নিকাব নিষিদ্ধ। এরা দাবি করে এটা স্বাধীনতা, কিন্তু প্রশ্ন হলো স্বাধীনতা কি পোশাক বেছে নেওয়ার স্বাধীনতা নয়? 4 নম্বরে হচ্ছে মুসলিম রাষ্ট্রগুলোর রাজনৈতিক বিভাজন। সেকুলারিজম মুসলমানকে করেছে এক জাতি থেকে 57টি জাতি, এক সেনাবাহিনী থেকে করেছে 57টি ছোট সেনা, এক অর্থনীতি থেকে 57টি ভাঙ্গা অর্থনীতি, এক পতাকা থেকে 57টি দুর্বল পতাকা। মুসলমান এখন আর একটি দেশের নেতৃত্ব মানে না, কারণ সেকুলারিজম বলে তুমি প্রথমে তোমার দেশের নাগরিক, পরে তোমার উম্মার পরিচয়। এতে উম্মার ঐক্য শেষ হয়ে গেছে। 5 নম্বরে হচ্ছে মুসলমানদের ওপর সেকুলার সরকারের রাষ্ট্রীয় নির্যাতন এখনও সবচেয়ে বাস্তব, সবচেয়ে ভয়ঙ্কর অংশ। ফ্রান্সে সরকারের রিপোর্ট অনুযায়ী 2000-এর বেশি মসজিদ নজরদারিতে, হিজাব নিষিদ্ধ, 12 বছরের মেয়েও হিজাব পরলে স্কুলে ঢুকতে দেওয়া হয় না, ইসলামিক বই ওয়েবসাইটে ব্লক। ভারতে এটা সবচেয়ে স্পষ্ট উদাহরণ। সিএএ মুসলমান বাদ দিয়ে তৈরি করা হয়েছে,
এনআরসিতে মুসলমানকে নাগরিক প্রমাণ করতে হয়। কাশ্মীরে 18 মাস লকডাউন, হিজাব নিষিদ্ধ, গরুর নামে মুসলিম হত্যা, মসজিদ ভাঙার চেষ্টা, মুসলিম ব্যবসা বর্জন। এটা কি সেকুলার রাষ্ট্র? না, এটা সংখ্যাগুরুর রাষ্ট্র। চীনে দেখেন ইউএনের রিপোর্ট অনুযায়ী 10 লাখ মুসলিম বন্দি শিবিরে। কুরআন রাখা অপরাধ, নামাজ পড়া সিসিটিভিতে নোট করা হয়। আরবি শেখা নিষিদ্ধ, দাড়িওয়ালা পুরুষ সন্দেহভাজন। চীন একটি সেকুলার রাষ্ট্র, কমিউনিস্ট রাষ্ট্র এবং মুসলমানকে এখনও সেখানে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে বানানো হয়েছে। মিয়ানমারে তাকান, সেখানে 9 লক্ষ মুসলিম দেশহীন, নাগরিকত্ব বাতিল, মসজিদ গুড়িয়ে দেওয়া হলো, মুসলিম গ্রাম জ্বালিয়ে দেওয়া হলো। মিয়ানমারের সংবিধানে লেখা রাষ্ট্র সেকুলার, কিন্তু মুসলমানদের জায়গা কোথায়? মিশরে দেখেন ইসলামী সংগঠন নিষিদ্ধ, দায়ী আলেমদের কারাগারে পাঠানো হয়েছে, রাজনৈতিক প্রতিপক্ষ হলে মৃত্যুদণ্ড, শরিয়া দাবি করলে সন্ত্রাসী ট্যাগ দেওয়া হয়। তিউনিসিয়ায় হিজাব নিষিদ্ধ ছিল বহু বছর, ইসলামী পার্টিকে বেআইনি ঘোষণা করা হয়, ইসলামী শিক্ষাকে সীমাবদ্ধ করা হয়। পশ্চিমা বিশ্বে ভয়াবহ মুসলিম বিদ্বেষ, যেখানে মুসলিমকে চাকরিতে বাঞ্ছনা লাঞ্ছনা করানো হয়, মুসলিম মেয়েদের হিজাব টেনে নামানো হয়, মুসলিম ছেলেদের চরমপন্থী ট্যাগ দেওয়া হয়, মুসলিম শব্দ শুনলেই ভয় ছড়ানো হয়। এগুলো সব রিপোর্টেড ফ্যাক্ট। ইসলামিক রাষ্ট্র ব্যবস্থায় যে সৌন্দর্য দিয়েছিল তা ইতিহাসে ফিরে তাকালে বোঝা যায়। 1 নম্বরে উসমানীয় খেলাফতে 600 বছরের স্থিতিশীলতা, 3 মহাদেশে শান্তি, গণহত্যাহীন দীর্ঘকালীন শাসন, সংখ্যালঘুর সম্পূর্ণ অধিকার বাস্তবায়ন, নারী শিক্ষায় স্পষ্ট উন্নতি, কোটি কোটি খ্রিস্টান ইহুদি নিরাপদ ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে তিনি বলতেন, ফেরাত নদীর কিনারায় একটি কুকুরও যদি ক্ষুধায় মারা যায় তাহলে তার জবাবদিহি আমাকেই করতে হবে। হ্যাঁ, এটাই ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা। ইউরোপে স্পেন দখল হলে মুসলিমদের পালাতে হয়েছিল, কিন্তু মুসলিমদের শাসনে খ্রিস্টান ইহুদি ছিল স্বাচ্ছন্দ্যে, নিরাপদে। ইসলামের রাষ্ট্র ব্যবস্থায় কখনো সংখ্যালঘুকে দমন করেনি। সেকুলারিজম বনাম ইসলাম পার্থক্য করলে ইসলাম সবার ঊর্ধ্বে, কারণ সেকুলারিজম বলে ধর্ম ঘরে থাকবে, রাষ্ট্রে থাকবে না, আর ইসলাম বলে ধর্ম শুধু ঘর নয়, ন্যায়বিচার, রাজনীতি, সমাজ, পরিবার সব কিছুর সাথে ধর্ম জড়িত। তাই একজন মুসলমানের জন্য সেকুলার রাষ্ট্র মানে তার পরিচয়কে অর্ধেক কেটে ফেলা। আজ মুসলিম উম্মার সবচেয়ে দুর্বলতার কারণ হিসাবে বিশ্ব বিশ্লেষকরা 3টি মূল কারণ দেখান। 1 নম্বরে হচ্ছে নেতৃত্ব শূন্যতা, খিলাফা ভেঙে যাওয়ার পর উম্মাহর কেন্দ্রীয় নেতৃত্ব নেই। 2 নম্বরে হচ্ছে বিভক্ত রাষ্ট্র ব্যবস্থা, 57টি দেশ, কেউ কারো কথা মানে না। 3 নম্বরে হচ্ছে আইনগত দুর্বলতা, ইসলামিক আইন নেই, বিচার ব্যবস্থায় জুলুম চলে, ফলে রাষ্ট্র দুর্বল হয়ে পড়ে। এখন আসল প্রশ্ন হলো, এখান থেকে বের হব কিভাবে? সমাধান অবশ্যই রয়েছে। ইসলামী সচেতনতা তৈরি করতে হবে, ঐক্য গড়ে তুলতে হবে, শিক্ষা বিস্তার করতে হবে, ইসলামী নেতৃত্ব গড়ে তুলতে হবে। মুসলিম উম্মাকে ইসলামকে চিন্তা থেকে ঘরে নয় রাষ্ট্রেও ফিরে আনার আলোচনা শুরু করতে হবে। আলোচনায় প্রথম পদক্ষেপ, চেতনা দ্বিতীয় পদক্ষেপ, ঐক্য তৃতীয় পদক্ষেপ। আমরা ইতিহাসের এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে যেখানে সত্য কথা বলা অপরাধ, কিন্তু সত্য না বললে উম্মার ভবিষ্যৎ অন্ধকারেই থাকবে। আজ আমরা সেই সত্য দেখলাম, সেকুলার শাসন ব্যবস্থা আমাদের সম্মান দেয়নি, বরং সম্মান কেড়ে নিয়েছে। আমাদের পরিচয়, আইন, শিক্ষা, স্বাধীনতা সব কিছু ধীরে ধীরে গিলে ফেলেছে। এখন প্রশ্ন হলো, আমরা কি শুধু ইতিহাস পড়ব, নাকি ইতিহাস বদলানোর চিন্তা করব? মনে রাখবেন, মুসলিম যখন নিজের পরিচয় ধরে রাখে তখন পৃথিবী তার শক্তিকে সম্মান করে, আর যখন পরিচয় হারায় তখন পৃথিবী তাকে পদদলিত করে। চিন্তা করুন, আজই সিদ্ধান্ত নিন, আগামী প্রজন্মের জন্য একটি শক্তিশালী ভবিষ্যৎ রেখে যাবেন, নাকি বিভক্ত অন্ধকার ভবিষ্যৎ রেখে যাবেন?